তো বন্ধুরা, নবী এক্সপ্রেস চ্যানেলের মধ্যে আপনাদেরকে জানাচ্ছি আমার সুস্বাগতম এবং আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। অবশ্যই বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটন বাজিয়ে আমাদের পাশাপাশি থাকুন। বন্ধুরা, এরকম নিত্য নতুন এবং হেল্পফুল ভিডিও আপনাদেরকে আমি আপনার সবসময় আপলোড করে থাকবো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে বন্ধুদের কাছে শেয়ার করুন। আর অবশ্যই বন্ধুরা লাইক করুন, ভিডিও নিচে ভালো কমেন্ট করুন। বন্ধুরা দেখুন, আমরা কী নিয়ে আসলাম আজকের প্রোফাইলের মধ্যে, আমরা কী নিয়ে আসলাম দেখেন। ডায়েরিকে আমরা কি করব, এরকম স্টিকার আপনি বানাতে পারবেন, এরকম স্টিকার আপনি বানাতে পারবেন, এরকম খুব সহজে আপনি স্টিকার তৈরি করতে পারবেন, এরকম স্টিকার তৈরি করতে পারবেন না। বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে এরকম স্টিকার আমরা অনেক সময় দেখে থাকি, অথবা ইউটিউবের মধ্যে বন্ধুরা জাঁকজমকভাবে ধমধম করে চলছে এই ধরনের স্টিকার। এখন আপনি এই ধরনের স্টিকার আপনি কীভাবে বানাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বন্ধুরা আপনি জানতে পারবেন। আর অবশ্যই বন্ধুরা বন্ধুদের কাছে শেয়ার করুন, আর লাইক করুন, কমেন্ট করুন। আর অবশ্যই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনার এই প্রোফাইলে বা এই আইডির বা এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই বন্ধুরা আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমরা নিয়ে আসলাম কি, এখন আপনি কীভাবে স্টিকার তৈরি করবেন। স্টিকার তৈরি করার জন্য বন্ধুরা এখানে দেখুন, আপনার যে এই হোয়াটসঅ্যাপে গেলেন, তো দেখেন ডাইরেক্ট আমি হোয়াটসঅ্যাপে কী করবো, এখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মধ্যে ওপেন করবো। হোয়াটসঅ্যাপের মধ্যে ওপেন করার পরে বন্ধুরা দেখুন, যে কোনো একটি নাম্বার আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো একটি নাম্বার সিলেক্ট করতে পারেন। তো আমি একটি নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে দেখুন, আপনার যে এই যে মেসেজের এই অপশানটি আছে, অপশানের মধ্যে বন্ধুরা একটি ব্যঙ্গচিত্রের চিহ্ন আছে। আপনি ব্যঙ্গচিত্রের চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে থাকবে ঠিক এরকমভাবে, আপনার সামনে থাকবে কীরকমভাবে, এরকমভাবে এখানে একটি ব্যঙ্গচিত্র চিহ্ন আছে, এখানে গিফট আছে, আবারও এখানে দেখুন স্টিকারের চিহ্ন আছে, আর এখানে আপনার যে ফাইলের একটি স্টিকার দেখাচ্ছে। তো আপনি কী করবেন বন্ধুরা, ডায়েরিকে আপনি কী করবেন, এখানে যে এই ব্যঙ্গচিত্রের যে চিহ্নটি আছে এই চিহ্নের উপর একবার ক্লিক করবেন। চিহ্নের উপরে ক্লিক করার পরে বন্ধুরা নিচে ক্রিয়েট আছে, দেখেন এখানে দাঁড়িয়ে ক্রিয়েট অ্যাভাটার বলে লেখা আছে, ক্রিয়েট অ্যাভাটার। আপনি ক্রিয়েট অ্যাভাটারের উপরে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাভাটারের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে আপনার সামনে চলে আসবে মেক ইউর ওয়ান অ্যাভাটার বলে চলে আসলো। এখানে আছে ক্রিয়েট ফ্রম সেলফি, এখানে আছে কি ক্রিয়েট ম্যানুয়ালি। তো আপনি কী করবেন, এখানে সেলফি যেটা সঙ্গে সঙ্গে ফটো তুলে আপনি ক্যামেরা দিয়ে ফটো তুলে এখানে ক্লিক করলেই আপনার ফটো উঠবে, আপনি ফটো তুলতে পারবেন, সঙ্গে সঙ্গে আপনি সেই ফটো দিয়ে আপনি স্টিকার তৈরি করতে পারবেন। আর এখানে ক্রিয়েট ম্যানুয়ালি মানে অর্থাৎ আপনার গ্যালারির মধ্যে চলে যাবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধু দেখুন, এখান থেকে যে কোনো কালার চয়েস আপনি চুজ করতে পারেন, যে কোনো কালার চয়েস চুজ করতে পারেন। তারপরে এখানে নেক্সট আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে দেখুন, এখানে বিভিন্ন রকমের হেয়ার স্টাইল বা আপনি যা কিছু চাইছেন এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন। আপনি কী করবেন, এখান থেকে হেয়ার স্টাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা কী করবেন, ডাইরেক্ট এখানে সি অল আছে, সি অলে দেখলে আপনি অনেক কিছু পাবেন এখান থেকে। তো আমার এগুলো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট কী করবো, একটু ব্যাক করবো। ব্যাক করে বন্ধুরা আবার চলে আসবো এখানে দেখুন ডাইরেক্টে আসার পরে বন্ধুরা এখানে দেখুন কয়েকটা অপশন আছে। এখানে দেখুন বেস কালার এবং হাইলাইটস এবং হেয়ার পার্ট এখানে চলে আসলো। তো আপনি কী করবেন, এখান থেকে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আবার কী করবো, আমি ব্যাক করব। দেখুন, তো বন্ধুরা আপনি ব্যাক করে চলে আসার পরে বন্ধুরা আপনি দেখুন এখানে ঠিক এরকমভাবে আসবে। যখন আপনি টিকেটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে বন্ধুরা এখানে তারপরে আপনি এখানে একটা অপশন পাবেন যে ফাইল গ্যালারির মতন একটি চিহ্ন আছে। এই চিহ্নটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনি যখন এরকমভাবে আপনার স্টিকারগুলো মানে আপনার সামনে চলে আসবে, আসার পরে আপনি এখানে পাবেন ক্রিয়েট। এই যে এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন ডাইরেক্টে অনেকগুলো ফটো ছবি আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন ধরুন আমি একটা ছবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমার নিজস্ব ছবি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে স্টিকার তৈরি করা যায়। যেমন ধরুন আমি এই ছবিটি দিয়ে আমি কী করবো, ডাইরেক্ট এখন স্টিকার তৈরি করব। এই ছবিটি দিয়ে এখন আমি কী করবো, ডাইরেক্টে ছবি তৈরি করব। দেখেন এটা দিয়ে স্টিকার তৈরি করব। তো আমি ছবির উপরে ক্লিক করলাম, ওয়েট করুন। দেখছেন তো বন্ধুরা ডাইরেক্টে আমার এখানে স্টিকার চলে আসলো। এখন নিচে আপনি কী করবেন, এখানে সেভের একটা অপশান আছে, সেভে ক্লিক করবেন। বাস এটা আপনার হয়ে গেল। এখান থেকে আপনি কী করবেন, ডাইরেক্টে দেখুন আমার এই গ্যালারির মধ্যে এই ছবিটি চলে আসলো। এখন দেখেন আবারও আমি কী করব, আবারও ক্রিয়েটে ক্লিক করবেন। এই ক্রিয়েটে ক্লিক করার পরে বন্ধুরা নিচে আবারও চলে আসলাম। দেখেন আবারও আমি যে কোনো একটি ছবি বাছাই করব। এখান থেকে আমি কী করবো, আরেকটি ছবি দিয়ে আমি ডাইরেক্টে এখন কী করবো, স্টিকার তৈরি করব। দেখেন দেখুন
ধরুন আমি এই মসজিদ দিয়ে একটি স্টিকার তৈরি করব। দেখছেন তো বন্ধুরা, ডায়েরিকে এখন আপনি কি করবেন, এখানে দেখুন সেভ আছে, মানে এই মানে সেন্ড আছে, সেন্ডে ক্লিক করলেন, আপনার এখানে সেন্ডও হইলো, এখানে আপনার স্টিকারও তৈরি করা হইলো। ঠিক আছে, এরকমভাবে আবার আপনি ক্রিয়াটা তৈরি করার পরে বন্ধুরা আবারও দেখেন আমি যে কোনো একটি ছবি এখান থেকে বাছাই করে নিয়ে যাব, নিয়ে আমি কি করব, আবারও একটি ছবি দিয়ে আমি এখানে তৈরি করবো। যেমন ধরুন এই ছবিটি দিয়ে আমি এখন কি করব, স্টিকার তৈরি করবো। তো আমি ছবির উপরে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা ডায়েরি আমার স্টিকার হয়ে গেছে। এখন আমি কি করব, ডায়েরিকে এখান থেকে আমি যে আমার যে অপশানটি আছে এখানে সেন্ড করব। সেন্ডও হলো, এখানে আমার স্টিকারও তৈরি করা হলো। তাহলে অবশ্যই বন্ধু জানতে পারলেন যে আপনি কীভাবে ফেসবুক মানে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন। আপনার বন্ধুরা আপনাকে দেখলে বলবে যে তুই কীভাবে এই স্টিকারগুলো তৈরি করলি নিজের ফটো দিয়া, আমাকে একটু শিখিয়ে দে না। আরে তুই তো অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার, তুই তো মোবাইলের মাস্টার, তুই তো হোয়াটসঅ্যাপের ক্রেডিট মাস্টার।